গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল সকাল দিনটা শুরু হলো একদম স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে। তার কারণ আজ একটু পায়েস বানাবো। আজকে রোদ্দুরের জন্মদিন, তো সব গুছিয়ে নিয়ে বসেছি। এই যে দেখো গুড়টা, এই গুড়টা এবার যখন আমরা গেছিলাম তখন বাবা কিনে দিয়েছে, এই স্পেশালি এই পায়েস টায়েস করার জন্য, বা শীতকালে যদি একটু ইচ্ছে হয় একটু পায়েস খাওয়ার সেই জন্য। আর গোবিন্দভোগ চালটা মামুনি পাঠিয়েছে যাতে একটু পায়েস করতে পারি, কারণ এখানে গোবিন্দভোগ চাল একদম পাওয়া যায় না। চলো দেখো, আমার কালাকাদ একটু বানানো হয়ে গেছে আর পায়েসটাও বানানো হয়ে গেছে। এবার গিয়ে রোদ্দুরকে ঘুম থেকে তুলবো, বেশ বেলা হয়ে গেল। চলো। Happy birthday, Mama. Good morning. Happy birthday. তোর জন্য কারা ওয়েট করছে রে। দেখেছি কার হ্যাপি বার্থডে, কি করে দেখলি? সি এরা কোত্থেকে আসলো? তাড়াতাড়ি ঘর তো মানে শর্ট সারপ্রাইজ চলে গেল। যা, তুমি একটু ভালো করে দেখো আর কে আছে, তুমি সবটা দেখো নি। দেখো দেখো, ওই দুটো আবার কি? ওই দুটো আবার কি? ওই দুটো কি? এই মাথা দুটো আবার কার? হ্যাঁ দেখো তো, একটু উঠে দেখো তো। আয়রন ম্যান। আরেকটা কি? এই ক্যাপ্টেনটা আবার কি করছে এখানে? আর এই আবার কি করছে এখানটায়? এইরকম তো আছে, বাবা কেন দেবে মা? হ্যাঁ, আর ওখানে ওইটা কি আবার একটা ওই যে কার্ড রাখা কেন খাটের সাথে? একটা কি কার্ড ওটা? ওটা আবার কি? উঠে দেখো তো। কিছু না কিছু নেই। Wow! এটা কি? নিশ্চয়ই তুমি করেছো, কারণ কেউ তো এত ভালো করতে পারে না কালার। তাই? এটা কি? দেখি কার্ডটা কিরকম। Wow! কি করেছে এটা? কি সব লেখা আছে এর মধ্যে? কি লেখা আছে? আছে, আমি এটা পড়েছি, এটাও পড়েছি। এটা শুনি আমরা। একটু শুনি। আরে লজ্জা পেলে হয়, একটু শুনি। শুনি না পারো। তুমি পড়ে একটু শোনাও। মাম্মা And পাপা এটা কি? হ্যাপি বার্থডে। গুড। ওয়াও, এটা আবার কি? বাবা গো, এটা দিয়ে কি হবে? ক্যাপ্টেন আমেরিকাদের সাথে যুদ্ধ হবে? এটা দিয়ে কাটা করব। জন্মদিন উপলক্ষে যতটুকু পেরেছি ওর পছন্দের জিনিসগুলো কিনে দেওয়ার চেষ্টা করেছি। আর একটা সাইকেল অর্ডার করা হয়েছিল অনলাইনে, সেটা ডেলিভারি দিয়েছে ঠিক 2 দিন আগেই। তো সেটা এসছে, এবার এই বক্সটার মধ্যে করে এসছে। এবার এই পুরো ব্যাপারটাকে পার্ট বাই পার্ট অ্যাসেম্বল করতে হবে। তো ও স্কুলে গেছে, ও জানে না যে এসছে। তো আমি যাব ওকে স্কুলে আনতে, আর ওর বাবার অফিসের কল চলছে, ও সেটা নিয়েই, মানে ছেলের কি এক্সাইটমেন্ট, তার থেকে বাবার এক্সাইটমেন্ট বেশি। তো নিয়ে সে এখনই স্টার্ট করে দিয়েছে যে এটাকে অ্যাসেম্বল করা যায় কি করে। তো ওর সাথে একটা ছোট ম্যানুয়াল মতো ছিল, আর এই বাকি সব জিনিসপত্রগুলো নিয়ে আর কি অ্যাসেম্বল করতে হবে। আসলে আমরা ভাবছি যে এটা আমরা নিজেরা অ্যাসেম্বল করবো না, দোকানে দিয়ে আসবো, কারণ এর আগের একটা সাইকেল ছিল, তো সেটা ওর জন্য এখন একটু হাইটে শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। প্লাস ব্যালেন্স চাকাটা আমরা নিজেরা বাড়িতে লাগিয়েছিলাম, তো সেটা খুব একটা ভালো হয়নি, ওর অসুবিধা হতো চালাতে। তো সেটাই ভাবছি যে এটা নিজেরা করলে কি আমরা পারবো নাকি দোকানে নিয়ে যাবো। কিন্তু এখন খুলে ফেলার পর দোকানে এটাকে নিয়ে যাওয়াও মানে প্রবলেম, কারণ আমাদের আশেপাশে এই ধরনের দোকান নেই যে যেখানে এই জিনিসগুলো অ্যাসেম্বল করে দেবে। তো দেখো এর সাথে বেশ অনেক কিছু দিয়েছে, হেলমেট দিয়েছে, নি গার্ড, হাতের গ্লাভস মতন মানে গার্ড টাইপের দিয়েছে।
তারপর বেশ কিছু স্পোকের সাথে সাজানোর জিনিসপত্র, তারপর রেঞ্জ আর পাম্পার এইসব জিনিসপত্র দিয়ে আর কি টোটাল সেটা পাঠিয়েছে। তা আমরা ভেবেছিলাম শুধু সাইকেলটাই আসবে, এগুলো খুলে দেখলাম এগুলো দিয়েছে, ওর দেখে খুশি হবে আর কি। দেখো একটা বাস্কেট মতো দিয়েছে সাইকেলের সামনে লাগানোর জন্য, ক্যারিয়ারও আছে। এগুলো সব ওর বাবা এখন বসে বসে অ্যাসেম্বল করুক। আমার টাইম হয়ে গেছে, আমি ওকে আনতে যাই, চলো ওকে নিয়ে আসি। কি সারপ্রাইজ, সাইকেল চলে এসেছে। কি এসেছে এটা? কি এটা? এটা তোরই না। ব্যালেন্স চাকাও আছে। ওটা হেলমেট। দাঁড়া, Today is my lucky day. তো এখন আমি দুপুরের রান্নাবান্না সেরে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি দুপুরের খাবার জন্য। কিন্তু ও আসলে খুব সাজিয়ে গুছিয়ে দিলে খেতে খুব পছন্দ করে, যতটা না খায় তার থেকে ওর আনন্দ হয় বেশি। তো সেই কারণে একটু চেষ্টা করেছি ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার যতটুকু পেরেছি। গাজর ফুলের মতন, ফুলকপি, হ্যাঁ ফুলকপি, হ্যাঁ, তারপর বেগুন ভাজা, বিনস, কুমড়ো ভাজা, আলু ভাজা, নাগেটস, চিকেন নাগেটস, আর এটা বিরিয়ানি আর মটন। বিরিয়ানি। এটা সব পায়েস, একটু, হ্যাঁ এটা হচ্ছে পায়েস, এটা স্যালাড, এটা পমফ্রেটের সাথে স্যালাড, আর এটা হচ্ছে মটন, চাটনি, পাপড় আর ফিশ ফ্রাই। আর এখানে সন্দেশ আর মিষ্টি। তুমি সন্দেশ খেতে চেয়েছিলে, আমি সন্দেশ ভালোবাসি। আর কালাকার। হ্যাঁ ঠিক আছে, বাবা একটু আশীর্বাদ করুক। আর এখানে যত কিছু মানে এটা কেমন হচ্ছে? খুব ভালো। আশীর্বাদ, একটু পায়েস খাওয়া, হ্যাঁ একটু পায়েস খাইয়ে দাও। ভালো হয়েছে? আচ্ছা। Happy birthday to you. কাট, টুকরো বের কর। দেখো ভালো হয়েছে নাকি? হয়নি তো, খাতা। এই রঙটা কাটতে। আচ্ছা আগে কেন এই মাখামাখি করবি না, এটা খাওয়া। যার বার্থডে শুধু সেই খায়। হ্যাঁ বাবা খাই দাও পরে পরে পরে। ইস, গালের জলে মাখায় না। আমি এখান থেকে টুকরো দিই, গালেরটা না, এইখান থেকে টুকরো নিয়ে আমি খাবো। ওটা খেয়ে নিলি? এটা নে, এটা নে, নে দিয়ে বাবাকে দে। খাওয়া মা, এটা হাতে ধর টুকরোটা, গাধা। এখন আছে। দুপুরে বাড়ির সবাই ফোন করে আশীর্বাদ জানিয়েছে। Thank you. আর এভাবেই সকলের আশীর্বাদ নিয়ে ওর 7টা বছর কাটিয়ে ফেললো। আপনারাও ওকে আশীর্বাদ করবেন যেন ওর আগামী দিন খুব শুভ হয়, সুন্দর হয়।
আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।